এসএসসি ছাব্বিশের শিক্ষার্থীরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটাতে আমি তোমাদের ৩ টা দিক নির্দেশনা দিব। এই ৩ টা যদি তুমি ফলো না করো, তাহলে এসএসসি পরীক্ষায় তোমার একটা বড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। আর আমি কখনোই চাই না তোমার দুর্ঘটনা হোক। কাজেই একটু মনোযোগ সহকারে দেখো। এখন থেকে পড়তে হবে এমন না। ঈদের পর থেকে এইগুলো একটু ফলো করা শুরু করে দাও। প্রথমত আমি যেটা তোমাকে বলব, তোমরা সবাই আজীবন পড়াশোনা করে আসছো, বাট সময় ধরে পড়াশোনা করে আসো নাই। বাট পরীক্ষায় যখন এমসিকিউ বা এসকিউ বা সিকিউ যাই আসবে সেটা কিন্তু সময় ধরে অ্যান্সার করার জন্য আসবে। তোমাকে কিন্তু আনলিমিটেড টাইম দিয়ে বলবে না যে তোমার কাছে এখন অফুরন্ত সময়, যাও সলভ করো। কারণ তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে এবং তোমাকে এই টাইমের মধ্যে সলিউশন করতে হবে। কাজেই তুমি এতদিন ধরে তো পড়ছো, শিখছো, জানছো। বাট এখন তোমাকে এটা ডেলিভার করা শিখতে হবে উইদিন দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম। কাজেই তুমি যাই পড়বা এখন বা বিশেষ করে যাই খাতায় লিখবা, যাই প্র্যাকটিস করবা, তোমাকে সেইটা মাস্ট সময় ধরে প্র্যাকটিস করতে হবে। একটা এসকিউ সলভ করার জন্য তুমি কতটুকু সময় পাচ্ছ? একটা সিকিউ সলভ করার জন্য কতটুকু সময় পাচ্ছ? পার এমসিকিউ কতটুকু সময় থাকতেছে? সবটুকু হিসাব করেই তোমাকে দেখতে হবে যে তুমি কতগুলো প্রবলেম সলভ করছো, তোমার কতটুকু সময় লাগছে, পরীক্ষায় এইটুকু সময় তুমি পাবে কিনা। এই টাইম ম্যানেজমেন্টটা দরকার। আমি যখন প্র্যাকটিস করতাম, আমি যখনই একটা সিকিউ সলভ করছি, আমি সবসময় ২০ মিনিট টাইম লিমিটেশন নিয়ে ২০ মিনিটের মধ্যে করার চেষ্টা করছি। না পারলে কষ্টর কিছু নাই। না পারলে তুমি পারো নাই, তোমাকে আরো প্র্যাকটিস বাড়াইতে হবে। আর যদি পারো, ফ্যান্টাস্টিক। একইভাবে এমসিকিউ করার সময় যদি আমার কাছে ২০ টা এমসিকিউ থাকে, তাহলে আমি ধরে নিব যে ২০ টা এমসিকিউ এর জন্য আমি ২০ মিনিটের বেশি সময় পাচ্ছি না। ২০ মিনিটের মধ্যে ২০ টা এমসিকিউ আমি সলভ করার চেষ্টা করব। এইভাবে তোমাকে ধরে সব প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত আমি যেটা বলব, তোমরা আজীবন প্র্যাকটিস করে আসছো বড় প্রবলেমস, ম্যাথ, সিকিউ হয়তোবা এগুলাই। কিন্তু এমসিকিউ নিয়ে তোমাদের মেক্সিমাম প্রিপারেশন সবচেয়ে কম থাকে এবং এমসিকিউ তোমরা অনেকে ধরোই না অনেক সময়। এবং পরীক্ষার আগে কিছু এমসিকিউ দেখে চলে যাও, বইটা রিডিং পড়ে যাও, মনে হয় তোমার এমসিকিউ প্রিপারেশন হয়ে গেছে। বাট এমসিকিউ এর জন্যও কিন্তু ভালো একটা প্রিপারেশন দরকার। কারণ এমসিকিউ তেও কিন্তু অনেক মার্কস থাকে। তোমার যদি ২ টা ছেলে থাকে, হ্যাঁ? একটা ছোট ছেলে, একটা বড় ছেলে। তুমি কি এক ছেলেকেই খাওয়াবা, আরেক ছেলেকে রাস্তায় ছেড়ে দিবা? অবশ্যই না। তাহলে তুমি এমসিকিউ কে কেন ছেড়ে দিচ্ছ ভাই? এমসিকিউ তো অনেক মার্কস আছে। কাজেই এমসিকিউ ভালোমতো ফোকাস করো। এই পোস্টের কমেন্টে আমি তোমাকে এমন একটা প্লেলিস্টের লিংক দিচ্ছি যেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি এই ৫ টা সাবজেক্টের টপ রেটেড সবচেয়ে কমন উপযোগী এমসিকিউ এর সাজেশন এবং মাস্টার ক্লাস পাবা। সো এই এমসিকিউ গুলো ভালোমতো পড়ে যাও, ক্লাসটা দেখে যাইতে পারো বা ক্লাসের নোটটা দেখে যাইতে পারো। তোমাকে অবশ্যই অনেক হেল্পফুল করবে এবং এর বাইরে এমসিকিউ এর কোনো প্রিপারেশন কিন্তু তোমার প্রয়োজন নাই। শুধু, শুধু পরীক্ষার আগে বইটা একটু রিডিং পড়বা আর নিজে একটা এমসিকিউ এর মডেল টেস্ট দিয়ে যাবা। তাহলেই এমসিকিউ তোমার প্রিপারেশন ডান। এবং তৃতীয়ত অবশ্যই মাথায় রাখতে হবে, তোমরা এখন যখন রিভিশন দিবা, তোমরা এখন যখন বইগুলা পড়বা, তুমি পৃষ্ঠা উল্টাবা, তোমার কাছে মনে হবে তুমি সবই পারো, তুমি সবই পারো। চোখের সামনে যখন থাকে তখন সবই আমাদের পারা মনে হয়। কিন্তু রিয়াল লাইফ এ হয়তোবা আমরা জিনিসগুলা পারি না। কাজেই তুমি কেমনে বুঝবা তুমি একটা চ্যাপ্টারে কতটুকু অংশ পারো, কতটুকু অংশ পারো না? কারণ বই খুললে তো তোমার কাছে মনে হবে আমি সবই পারি। এইজন্য তুমি একটা কাজ করতে পারো। একটা চ্যাপ্টার বের করার পর তুমি সেই চ্যাপ্টারের বই আগে খুলবা না। চ্যাপ্টারের নামটা দেখবা এবং একটা ফাঁকা কাগজ নিয়ে সেই কাগজে তোমার যতটুকু মনে পড়ে তুমি ততটুকু লিখার চেষ্টা করবা। যেমন ধরো তোমার বল অধ্যায় তুমি রিভিশন করবা। তাহলে বল অধ্যায়টা আগে একটা কাগজে তোমার যতটুকু জিনিস মাথা থেকে তুমি বের করতে পারো, ততটুকু জিনিস তুমি লিখে ফেলার চেষ্টা করবা। যতটুকু ব্রেইন তোমার মনে করতে পারে। তুমি মেক্সিমাম ওই চ্যাপ্টারের কিছু টপিকের নাম দেখতে পারো যেন তুমি স্পেসিফিক ভাবে ওই টপিকের কি ইনফরমেশন আছে, কি ফর্মুলা আছে সেগুলা মনে করার চেষ্টা করতে পারো। ধরো আমি একটা চ্যাপ্টারের অনেক কিছু লিখে ফেলছি, আমার আর কোনো কিছু মাথায় আসতেছে না এই চ্যাপ্টার সম্পর্কে। এরপরে আমি বই খুলে দেখবো যে কোন জিনিস আমি মিস করছি। যেগুলো আমি খাতায় লিখে ফেলছি এগুলো কিন্তু আমি পরীক্ষায় ভুলবো না। এগুলো আমার এখন মনে পড়ছে, এগুলো পরীক্ষাতেও মনে পড়বে। কিন্তু যেইগুলো আমি এখন মনে করতে পারি নাই, এগুলো কিন্তু আমি পরীক্ষাতেও মনে করতে পারবো না এবং এগুলোই কিন্তু আমি পরীক্ষাতে ভুল করে আসবো। কাজেই যেগুলো ইনফরমেশন তুমি মনে করতে পারো নাই, যেগুলো ফর্মুলা, যেগুলো থিওরি, যেগুলো ইনফরমেশন, এই ইনফরমেশন গুলাই তুমি ভুল করবা। এই থিওরি গুলাই তুমি পারবা না এবং এই ফর্মুলার ম্যাথে তুমি ভুল করবা। কাজে এগুলোই তোমার আরো ভালো মতো কয়েকবার রিভিশন দিয়ে তারপর পরীক্ষার হলে যাইতে হবে। এবং ফাইনালি একটা বোনাস দিয়ে দেই, তুমি যা পড়ছো সেখান থেকেই প্রশ্ন আসবে। তুমি যা পারো সেটাই পরীক্ষার হলে ডেলিভার করতে পারলেই তুমি সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা। কাজেই কখনো প্যানিকড হবা না যে আমার পর এত বাকি, এত বাকি, এত বাকি। যেটুক পড়ছো সেখান থেকে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। এই লাস্ট মোমেন্টে এসে যতটুকু করা যায় শান্ত মাইন্ডে প্যানিক না করে কভার করার চেষ্টা করো। গ্যাপ থাকলে গ্যাপ ফিল আপ করে ফেলার চেষ্টা করো।
অনেক বেশি গ্যাপ থাকলে সবটুকু ফিল আপ না করে চেষ্টা করো সিলেবাসের 80% কভার করার এবং মোস্ট ইম্পোর্টেন্ট 80% কভার করার। যেন এই 80% থেকে তুমি মেক্সিমাম অ্যান্সার করে আসতে পারো। বুঝছো? সো কখনোই হতাশ হওয়া যাবে না, আশা হারানো যাবে না। শেষ কয়েকটা সময় আছে। তীরে এসে তরি ডুবলে কিন্তু সমস্যা। ৯৯ রানে নিজের দোষে আউট হয়ে যাওয়াটা কিন্তু অনেক কষ্টের। কাজে যেন আউট না হইতে হয়। লাস্টের গেমটা যেন তুমি ভালোমতো খেলতে পারো। এই দোয়া আমার তোমার প্রতি থাকবে এবং তুমি তোমার নিজের উপরে এই আস্থাটা রাখবা। তাহলেই অনেক ভালো একটা এক্সাম দিতে পারবা। ভিডিওটা তোমার পরীক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কেমন লাগলো। কোন সাজেশন কিংবা কোন বিষয়ে তুমি হেল্প চাও, আমি অবশ্যই তোমাকে হেল্প করব।